নিজের জন্য না দুমদাম পছন্দ হয়ে যায়, লোকের জন্য যখন কিনতে আসি তখন খুব কনফিউজ হয়ে যায় যে আমার পছন্দ হলে তার পছন্দ হবে কিনা, কি হবে না হবে, এই হচ্ছে ব্যাপার। আমার খুব ইচ্ছা একটা বেনারসি কেনার ওর জন্য। এটা আঁচল থাকবে পুরো বডি পুরো অল ওভার কাজ। মানে না প্রত্যেকটা মাসলিন এত দারুণ, একটা বারকার এক লাগছে। কোনটা নেবো না বুঝতে পারছি না। আমরা অর্ডার করেছি হচ্ছে প্লেন পরাঠা আর হচ্ছে চানা বাটার মশলা। তো চানা বাটার মশলা উইথ পরাঠা। আজকে হচ্ছে ডিনার। আমরা 4 জনে মিলে ধাবায় চলে এসেছি। হ্যাঁ, হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে করে এই হচ্ছে গাইস আমাদের খাবার দাবার। দেখো এই চানা বাটার মশলাটা কিন্তু দেখে ভালোই লাগছে। হ্যাঁ এভরিওয়ান, আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026। দুর্দান্ত সানসেট এই মুহূর্তে আমার মুখের মধ্যে সূর্যের আলো পড়ছে। আমাদের যাওয়ার কথা আছে একটু বাইরে, কিছু কাজকর্ম রয়েছে, একটুখানি খাওয়া দাবো, চলে আসবো। এই হচ্ছে ছোট্ট করে মিডিল ব্লগ। সঙ্গে থাকো, হ্যাভ এ গুড ডে। এটা কি ধরনের কথা বলো? এটাই ঠিক আছে, আমি এনার্জি দিয়ে বলেছি, আর পারছি না। এনার্জি দিয়ে বলেছো? অনেক এনার্জি বলেছি। কিরকম এনার্জি লাগিয়েছো একটু বলো। অনেক এনার্জি লাগিয়েছি। অনেক এনার্জি লাগিয়েছো? আর এনার্জি নেই। আমি দেখবে এনার্জি দিয়ে বলবে নাও ধরো। সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 12th অফ ফেব্রুয়ারি অ্যান্ড আমরা আজকে হচ্ছে থার্সডে। আমরা আজকে একটু বেরোচ্ছি। ইচ্ছা আছে যে আমার যে বোনের বিয়ে আছে সামনের মাসে, ওর জন্য একটা গিফট কিনতে যাওয়ার। তো জানি না আজকে হবে কি না, টাইম যদি ম্যানেজ করতে পারি তো করব। তার জন্য ব্লগটা স্টার্ট করলাম, তোমাদেরও দেখাবো। তো যাই হোক, এতক্ষণ ব্লগ শুরু করা নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল বড় তুতো মেমে হয়ে গেল। তো তাই বলছিলাম রাজের নাকি এনার্জি আসে না ব্লগ স্টার্ট করার মতো। তো যাই হোক, তোমরা একটুখানি ব্লগগুলোকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। অ্যাটলিস্ট কমেন্ট করেছো, সেইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করি। তো চলো ব্লগ স্টার্ট করা যাক আজকের। তো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো। চলো, সুন্দর সানসেটের সেই লাইটটা না পুরো মুখের মধ্যে পড়ছে, দারুণ লাগছে। চলো গাইস, দেখো আমাদের বিলেটের স্টেশনের উপরে এই একটা গাছ, যেটা সারা মানে ওই সময়টাই আর কি পুরো পলাশ ফুলে ঢেকে যায়। দেখো দারুণ লাগছে। আজকে আমি বাবা যা ঝামেলা হলো পার্কিং নিয়ে, মানে এখন আর গাড়ি নিয়ে আসারই যাবে না বড় বাজারে। আমরা না এসে এখানে জৈন মন্দির যেটা আছে, মন্দিরের সামনে একটা পার্কিং, মানে পেড পার্কিংই, সেটা পেয়ে যেতাম। এখন তো ওখানে বিশাল ঝামেলা, মানে ওখানে রাখার জন্য 10 মিনিট ওয়েট করো, কেউ খালি করলে তাহলে রাখা যাবে। বিশাল ঝামেলা হয়ে গেছে, মানে টাকাও দাও আর ঝামেলাও পাও। এখন ওই বাসে ট্রামে করে আসাই বেটার। এটা আঁচল থাকবে পুরো বডি পুরো অল ওভার কাজ। নিজের জন্য না দুমদাম পছন্দ হয়ে যায়, লোকের জন্য যখন কিনতে আসি তখন খুব কনফিউজ হয়ে যায় যে আমার পছন্দ হলে তার পছন্দ হবে কিনা, কি হবে না হবে, এই হচ্ছে ব্যাপার। আমার খুব ইচ্ছা একটা বেনারসি কেনার ওর জন্য। কিন্তু আমার যেই কালারটা, মানে এই কালারটা না, দেখো আমি তোমাদের দেখাই একটা জিনিস। এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, এই বেনারসির কাজটা খুব সুন্দর, কিন্তু এই কালারটা অ্যাকচুয়ালি ডার্ক ব্রাউনের একটা শেড, বাট দেখতে কালো কালো লাগছে। বাট এটা
আমি জানি না ও কীভাবে নেবে, এর জন্য আর এটা নিচ্ছি না আমি। আর এটা নিয়ে গেলে সবার আগে আমার মাই চিল্লাবে, বলবে কালো কালো দিবি না বিয়ের সময়, তার জন্য আমি আর এটা কিন্তু এটা ভালো, এটা সুন্দর, এটা সুন্দর। এই সেটটা ভালো লাগছে। ওই মগটা তো দেখালে তখন, কোথায় মগটার সঙ্গে তো এটা রানী ছিল। এটা ভালো বেশ। এটাও খুব সুন্দর কম্বিনেশন, গোল্ডেনের সাথে আর কিছু খোলা কালার আছে। গোলা কালার থেকে এই কালার কম্বিনেশন কত সুন্দর লাগবে। ভালো একটু মিষ্টি দেখে আর একটু কালার আছে কিছু। সুন্দর লাগবে শাড়িটা, অল বডি কাজ আছে। এটা ভালো কোয়ালিটি, এটা জাল আছে। ভালো লাগছে বেশ। পাটলি পাল্লু স্টাইল আসবে, একটু চিনে পড়বে। অনেক কিছু কাজ ভালো আছে, ভালো লাগছে। এটা নাওটা ভালো লাগছে, ওকে পড়লে ভালো হয়েছে নাওয়া। ব্রাইট টু বির যেটা কিনতে এসেছি সেটা পছন্দ হয়ে গেছে, ফিঙ্গার গ্রোস, ওটা খুব ভালো লেগেছে আমার। কিন্তু এখানে একটা জিনিস আমার পছন্দ হচ্ছে, এটাকে মাসলিন বলে। মা আমি আবার কনফিউজ হয়ে যাবো। তাই আমি না সিরিয়াসলি আমি পুরো ঘেটে ঘ করে দিই সব কিছু। এইসব জায়গায় এলে এরকমই হয় আমার, কেন জানি না। বা এটাও ভালো লাগছে তো। এখানে না প্রত্যেকটা মাসলিন এত দারুণ একটাবারকার এক লাগছে, কোনটা নেবো না বুঝতে পারছি না। সব কিছু ভালো লাগলে তো মুশকিল হয়ে যাবে গো। এটা ছিল আবার কনফিউজ হয়ে গেছি আমি। এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেদিনকে খুব। না এটা ছিল না, সরি, ওটা সেলফ ওয়ার্ক ছিল। এটা ছিল না, সেলফ ছিল ওটা। যেটা নিতে এসছো ওটা নিয়ে চলো, হয়ে গেছে। ঠিকই বলেছো তুমি। ডান কেন বলো ডান? আমি আজকে নিয়েছি তাই ডান। এবার আজ বাড়ি থেকে চিল্লাবে আমার উপরে, তাই তো? তুমি চিল্লাও বই শাড়ি কিনলে না গো, চিল্লায়। তো গাইজ আমাদের এখানে হয়ে গেছে, আমরা এখন কোথায় যাই দেখি, চলো আমাদের সাথে। বাবা বড় বাজারে দাঁড়ানো হচ্ছে খুব বেশি কাজ। শাড়ি লেহেঙ্গা তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, হয়ে গেছে আমাদের। তো বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি, বুঝেছো তো। আর সত্যি বলতে কি বলো তো, আমি এই দোকানটাতে আসি আর এরকম হয় যে আমি এখানে এরা 10টা শাড়ি দেখালে আমার দুটো তো পছন্দ হবেই। মানে 10টা শাড়ির মধ্যে এরকম হয় যে 5-6টাই পছন্দ হয়ে যায়, কিন্তু দুটো আর কি চোখে লাগবে নেওয়ার জন্য আর কি। তো এরকমও হয়েছে। তো যাই হোক, আজকে কি কি শাড়ি নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন কি করছি না করছি সেটাও দেখবো, চলো ভিডিওটার সঙ্গে থেকো। এখন গাড়ির ওখানে হয়তো টাকা দেবে। কেন? ষোলোটা কলা 100 টাকা দিয়ে নিলাম। কলা আমাদের প্রতিদিনই লাগে, এর জন্য কলাটা বেশি করে নিয়ে নিলাম। চলো, ভালো পেলাম, চলো। যাও। কোন কথা আমার কাছে? আরে ওপরে সবুজ রঙের পুচকো জামাটা দেখো একবার, জামাটা কি কিউট না? এই আমার বাড়িতে কেউ নেই এই জামাটা পরার মতো। কি কিউট গো। আরে জুম করে দেখাও বাবা, জুমটা করো। হ্যাঁ দেখেছো? দেখে দিচ্ছি। 40 টাকা, তাই তো? 40 টাকা হলো তোমাদের। 2 ঘন্টা এখানে গাড়ি রাখতেও খুব চাপ। এখানে গাড়ি রাখার জন্য আপনাদেরকে টাইম নিতে হবে। ওদেরকে বলতে হবে যে একটু গাড়িটা প্লিজ আমার গাড়িটা একটুখানি রেখে দিন, তবে এনারা রাখতে পারবে। তো 40 টাকা হয়েছে, বাট ঠিক আছে। 20 টাকা করে ঘন্টা এখানে। 6:30টার সময় ছিল, 8:30 সাড়ে 7:30। জয় শ্রীরাম। আর আমাদের জিনিসপত্র মোটামুটি ও কিছু কেনাকাটি করলো, নিজের জন্য কিনলো, নিজের বোনের জন্য কিনলো, আরও দুটো নিজের জন্য শাড়ি কিনে নিয়েছে। তো এখান থেকে এটা কলকাতা হাওড়া জাস্ট একটুখানি এখান থেকে। তো লেটস গো, যাওয়া যাক। 9:30 বিরাটি। এখন চাউমিন খাচ্ছি আর কাকুর ওখানে আনতে গেছি। সম্ভব আনছে নাকি জানি না, কথা হলো ঠিক আছে। আমরা এই যে চাউমিন আনলো আর আমিও চাউমিন খাচ্ছি, তারপরে আমরা শাড়িটা দেখাচ্ছি। দেখেছো গলার ভলিউম? শাড়িটা দেখাচ্ছি এরপরে।
মামি শাড়ি কেমন লেগেছে বলো একটু। সব কটা শুনুন। আমার মার হেভি পছন্দ শাড়িগুলো, বুঝেছো তো, বুঝলে আমার পছন্দ যে ভালো, জানো তো। হঠাৎ করে প্ল্যান হলো ধাবার দিকে খেতে যাওয়ার জন্য, তো ওখানে ওই দিকেই যাচ্ছি। 10:30 বাজে। আর যাচ্ছে হচ্ছে, মাও যাচ্ছে, বাবাও যাচ্ছে। তুমি নাকি ওষুধ নেবে, ওষুধটা নাও হবে। ওটা হাতে দাও, ওরা তো তো গাইস আমরা বেরোলাম হচ্ছে ধাবাতে আজকে ডিনার করার জন্য সবাই মিলে। আমার বাবা সে কবে থেকে ধাবা ধাবা করে যাচ্ছে, আমি বললাম চলো আজকেই। রোল খাওয়ার প্ল্যানিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়ে ধাবার প্ল্যানিং অন হলো। তো চলো যাওয়া যাক সবাই মিলে। আমরা যাব, আমি মা আর বাবা যাবো অটোতে, মানে বাবার ময়ূরপঙ্খীতে, রাজ যাবে রাজের গাড়িতে। ভাই বেরোন তো 8টার সময় বেরোন। আরে ধাবায় সবাই রাতের বেলায় যায়, আমার বাবা না, ধাবায় সব রাতের বেলায় যায়। যত রাত বাড়ে তত লোকজন যায়। রাতবারে তত ভিড় হয়। আসো আসো বাবা, আর যখন নাকে এই চলে গেছি, স্বাগতম জানাতে হবে। মোটামুটি অডিও চলে লেভেলই আলাদা। বাইরে আছে, ওকে বাইরে আছে। লেভেল লেভেল কই বাবা, কই বাইরে আছে। বললো চানা মশলা নেওয়ার জন্য, আর এখানে চিকেন খাবে না? চানা মশলাই বললো দুজনের জন্য, যে তোমরা গিয়ে বলো। আর রুটি হয় ওই 30 টাকা দাও। পরোটা আছে, পরোটা আছে, হ্যাঁ পরোটা নাহলে রুটি, ঠিক আছে। একটা করে পরোটা আর দুজনের জন্য চানা মশলা। আর তুমি কি খাবে বলো? আমরা অর্ডার করেছি হচ্ছে প্লেন পরাঠা আর হচ্ছে চানা বাটার মশলা। তো চানা বাটার মশলা উইথ পরাঠা। আজকে হচ্ছে ডিনার। আমরা 4 জনের মধ্যে ধাবায় চলে এসেছি। হ্যাঁ, হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে করে। এই জায়গাটা ঠান্ডা এখনো হালকা হালকা আছে। কিন্তু এই ইয়েটা দেখাবো, হ্যাঁ শাড়িগুলো দেখাবো, দেখানো হয়নি ঠিক করে প্রপারলি। শাড়িগুলো বাড়ি থেকে দেখাবো। ঠান্ডা কিন্তু এখনো আছে হালকা হালকা। এখানেই আছে, বিরাটির দিকেই দেখছি ঠান্ডা আছে। এখানে আর কোথাও এতটা রাস্তা এলাম, কোথাও ঠান্ডা ছিল না। গরমে ঘামছিলাম তো বড় বাজারে দাঁড়িয়ে। তো ওখানে তো যে পলিউশন আছে, ওখানে ঘামবই তো, স্বাভাবিক। আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। চিকেন কষাটা দেখলাম, দেখতে কিন্তু ভালো বেশ। এক পিস চিকেন কষাটা পুরো গোটা লেগ দেয়, আর চিকেন কষাটা বেশ দেখতে সুন্দর লাগলো, তার মানে টেস্টি হবে। এরা তো বলছে খাবে না, তাই আমি খাচ্ছি না। চানা বাটার, এই চানা বাটার মশলা, আচ্ছা হ্যাঁ। লঙ্কা দিয়েছো গো? এই হচ্ছে গাইস আমাদের খাবার দাবার। দেখো এই চানা বাটার মশলাটা কিন্তু দেখে ভালোই লাগছে। আমাদের খাবার চলে এসেছে, আর কিছু বলতে পারছি না, খেতে বসবো আমরা, খিদে পেয়েছে। চলো চলো আসো। আরে আমার বহুত জোর খিদে পেয়েছে। কি পাগল লাগে তুই? চাউমিন একটুখানি খেয়েছি আমরা। তো আমাদের চানা বাটার মশলাটা কেমন হয়েছে? কেমন হয়েছে তো চানা বাটার মশলাটা? কেমন হয়েছে চানা বাটার মশলাটা? সুপার সুপার। সুপার হয়েছে নাকি? খেয়ে দেখো তো। ভালো হয়েছে? টেস্ট হয়েছে। এই এই হচ্ছে ব্যাপার। এবার আমি খেয়ে দেখি। নট ব্যাড, ভালো হয়েছে, ভালো হয়েছে। উইকেট ডাউন হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত একটা বলো রুমালি রুটি নিয়ে খেয়েছি। অ্যাকচুয়ালি আমার পরোটাটা দিয়ে গা গোলাচ্ছিল। আমার মা তো হেংটিয়ে মেংটিয়ে খাচ্ছে। যার যেটা ভালো লাগে ওর। আমি অ্যাকচুয়ালি মানে বাইরের পরোটাটা খেতে ভালো, হ্যাঁ ওকে হচ্ছে, রুমাল রুটিটা বেশি ভালো লাগলো এটা দিয়ে। আমি পরোটা ভালো খেয়েছি। এটাও ভালো খেয়েছে। চানা মশলাটা এক্সট্রিমলি গুড করে। হ্যাঁ। দ্যাট ইজ এক্সট্রিমলি গুড ওয়ান।